আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। এখানে আমার 2 পাট কাপড় আছে। একটা ভাঁজ দিয়ে কাপড়টাকে 4 পাট করে নিলাম। আর এইটা হচ্ছে সালোয়ারের বেঁচে যাওয়া কাপড়, টুকরো কাপড়, ঠিক আছে। প্রথমে দেখিয়ে দিচ্ছি হাফ বডির লম্বাটা আমি 8 ইঞ্চি দিব। এটা বয়স অনুসারে আপনাকে নিতে হবে। এটা হচ্ছে 6 মাস, ধরেন হচ্ছে 1 বছর 1.5 বছর বাচ্চার জন্য। 1 বছর আর 2 বছরের বাচ্চার জন্য আপনাকে 8 ইঞ্চি নিতে হবে বা 7 ইঞ্চি নিতে হবে। তবে এই জামাটার ক্ষেত্রে আমি 8 ইঞ্চি নিছি, ঠিক আছে। এরপর ফুট গলাটা আমি 4.5 ইঞ্চি দিছি, আর মহলটাও 4.5 ইঞ্চি দিছি। এদিক থেকে 4.5 ইঞ্চি দিয়ে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন গলার চড়া মাপটা নেব। এখানে আমি গলার চড়া মাপটা 2 ইঞ্চি দিব পাইপিং আকারে দেওয়ার জন্য। আর যদি আপনি ভিতরের দিকে সেলাই করতে চান তাহলে 1.5 ইঞ্চি দেবেন, ঠিক আছে। এরপর গলার লম্বার মাপটা দেব 3 ইঞ্চি। পিছনে গলাটা 1 ইঞ্চি দিব, সামনে গলাটা 3 ইঞ্চি দিব। তো গোল গলা শেপ করে সুন্দর করে দাগ দিয়ে দিলাম। বডিটা নিব হচ্ছে আপনার 24 ইঞ্চি। 24-এ 4 ভাগের 1 ভাগ কিন্তু হয় 6 ইঞ্চি। নিচে আমি 5 ইঞ্চি নিচ্ছি বা 5.5 ইঞ্চি এরকম দিলে হবে। উপরের দিকে এখানে কর্নারে এই যে এখানে 1.5 ইঞ্চি উপরের দিকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে দাগ অনুসারে আপনি কেটে নেবেন। আপনার বাচ্চা যদি 2 বছর হয়ে থাকে তাহলে এটা টপসের মতো পরতে পারবে। 2 বছর না 1.5 বছর হয়ে থাকলে টপসের মতো পরতে পারবে। বডি মাপটা বাড়িয়ে দিতে হবে। আর 6 মাসের বাচ্চার জন্য বা 1 বছর বাচ্চার জন্য কিন্তু এটা ঠিক আছে। তবে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ছোটো বাচ্চার ক্ষেত্রে 6 মাসের বাচ্চার জন্য তো হাফ বডি কম হবে। তবে এই জামাটার ক্ষেত্রে হচ্ছে একটু বাড়িয়ে নিলে হবে। এটা আপনার পছন্দ মতো নিয়ে নেবেন বাচ্চার পুরনো একটা জামার মাপ থেকে। এই হচ্ছে সামনের পার্ট আর পিছনের পার্ট, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে এই আগে বলছি যে এখানে আমি এই পাইপিং আকারে দিব। হ্যাঁ, পাইপিং আকারে দিব, এই জন্য কিন্তু আমি 2 ইঞ্চি দিব। প্রথমে কিন্তু 1.5 ইঞ্চিতে কাটিং করছি। আপনি যদি ভিতরের দিকে গলাটা দিতে চান, আমার অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে যে গলাটা ভিতরের দিকে দিতে হয়। তো তখন সেইভাবে যদি সেলাই করেন তাহলে 1.5 ইঞ্চি নেবেন। আর যদি আপনি পাইপিং আকারে দিতে চান তাহলে কিন্তু আপনি 2 ইঞ্চি কাটিং করবেন, ঠিক আছে। পাইপিং আকারে দিলে আপনার গলার ছড়াটা একটু ছোট হয়ে যায়। আর যদি ভিতরের দিকে দিই গলার এই যে গলাটা কিন্তু একটু বড় হয়ে যায়, ঠিক আছে। এই জন্য কিন্তু আপনাকে বুঝে কাটিং করতে হবে। এরপর এই যে মাঝখান দিয়ে আমি কেটে আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার সামনের পার্ট। সামনের পার্টে আমি কাটা দিব। তো সুন্দর করে পাইপিংয়ের মতো করে সেলাই করে নিচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে পট্টি। হ্যাঁ, পট্টি সেলাই করতেছি। সামনের পার্টে আমি কাটা দিব। তো এই পার্টটাকে এভাবে রেখে হচ্ছে সেলাই করতে হবে। এই যে তো এখানে এই কাপড়টা আছে হচ্ছে 2 ইঞ্চি। এইভাবে করে রেখে আপনাকে সেলাই করতে হবে। কারণ হচ্ছে আপনার নিচের সাদা যে পাটটা এটা উপরে থাকবে, ঠিক আছে। ওইটা আপনি পট্টি দুটোকে তার সামনের পাট দুটোকে একসাথে রেখে তারপর হচ্ছে সেলাই করবেন। একটু খেয়াল করে আপনি কোন পাটে দিতে চান, উপরে দিতে চান না নিচে দিতে চান। আমি যেহেতু উপরে দিব ওইভাবে সেলাই করতেছি। উল্টো সাইডে সেলাই করে আমি সোজা সাইডে নিয়ে আসছি, ঠিক আছে। সাইডে যে বাড়তি কাপড় আছে এটা কেটে আলাদা করে নিলাম। তো এই যে সামনের পাটটা কিন্তু রেডি হয়ে গেল। নিচে কিন্তু আপনাকে সেলাই করে আটকিয়ে নিতে হবে। এটা এখানে হচ্ছে সেলাই করে নিতে হবে। এরপর আমি এখানে একটা কাপড় নিছি। কাপড়টার নিচের দিকে চড়াটা আছে হচ্ছে 9 ইঞ্চি। আমি নিচে কিন্তু সেলাই করে নিলাম, হাফ ইঞ্চি চলে গেছে, টোটাল 9 ইঞ্চি নিছি। এরপর উপরে আরেক ফাটও এই যে আমি যেভাবে ভাঁজ দিয়েছিলাম এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন, ঠিক আছে। অর্থাৎ 2টা সাইড আপনাকে সেলাই করে নিতে হবে। এরপর আপনি কুচিটা দিয়ে দিবেন। এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, ডাইন হাতের আঙ্গুল দিয়ে আপনি চেপে ধরবেন আর হচ্ছে বাম হাত দিয়ে এভাবে করে ধরে আপনি দ্রুত সেলাই করবেন। আর সেলাই সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন। সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করলে আপনার এই যে কুচিগুলো হয়ে যাবে, খুবই ইজিভাবে হয়ে যাবে। এই যে আমি কুচিগুলো খুব কত সুন্দর করে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি হাফ বডির কাপড়টা নিলাম। উপরে কিন্তু আমি হাফ ইঞ্চি, হ্যাঁ, হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। আর এই কুচিগুলো কিন্তু আমি উপরে দিব, নিচে দিব না, ঠিক আছে। হাফ ইঞ্চি মতো করে আছে। এই যে এইভাবে করে সেলাই করতে হবে। কুচিগুলোকে আপনাকে উপরে রেখে তারপর সেলাই করতে হবে। তো দেখতে জামাটা সুন্দর লাগবে। কাপড়টা আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে 8.5 ইঞ্চি আছে। তারপর হচ্ছে লম্বাটা কতটুকু নিচ্ছি এটা কিন্তু আগে দেখাই নাই, এখন দেখে দিচ্ছি। এখানে কাপড়টার লম্বাটা আছে এই 28 ইঞ্চি মতো আছে। আপনারা যদি আরেকটু বাড়িয়ে দিতে চান 30 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, ঠিক আছে। এত বেশি কুচির দরকার নাই, আবার নর্মাল কুচি হলেও কিন্তু সুন্দর নেই। নিয়ম মতো আপনাকে যে কোনো জামার নিয়ম মতো কুচিগুলো নিতে হবে, তাহলে কিন্তু জামাটা একদম পারফেক্ট হবে, দেখতে সুন্দর লাগবে। এরপর এই যে এইভাবে করে যদি আপনার কুচির কাপড়টা একটু বড় হয়ে যায় আর কি, হাফ বডি থেকে যদি কুচি কাপড়টা একটু বড় হয়ে যায়, আপনি কুচিগুলোকে আর একটু এভাবে করে একটু টেনে টেনে আপনি কুচিগুলো দিয়ে দিবেন। অর্থাৎ পুরো কাপড়টা হাফ বডির ভিতর লাগাবেন, আবার কেটে ফেলে দিবেন না, ঠিক আছে।
কুচিগুলোকে অনেক সময় আপনার কুচিগুলো কাপড় বড় হয়ে যায়, অনেক সময় একদম পারফেক্টভাবে হয়ে থাকে। আর যাদের বড় হয়ে যায় তাহলে এভাবে করে দিয়ে দেবেন। এই যে হাফ বডি একটা ফাট কিন্তু আমার রেডি হয়ে গেল, ঠিক আছে। হাফ বডির সাথে আমি কুচিগুলো সেলাই করে নিলাম, একটা ফাট রেডি, অর্থাৎ সামনের ফাটটা আমার রেডি হয়ে গেল। এরপর আমি কাঁধগুলো সেলাই করব, পিছনের ফাটটাও একই নিয়মে আমি সেলাই করে নিলাম। তো কাঁধগুলো এই সেলাই করার সময় অবশ্যই কাঁধের এখানে আপনারা 2টা সেলাই দিবেন, একটা সেলাই দিলে খুলে যাবে, 2টা সেলাই দিবেন। তারপর হচ্ছে এই যে একটা পাইপিং নিয়ে কাপড় নিচ্ছি, আড়াআড়িভাবে কাপড়টাকে আড়াআড়িভাবে কাটবেন। তো উপরের পট্টি কাপড়টাকে একটু টেনে টেনে উল্টো সাইডে সেলাই করবেন, উপরে পট্টি কাপড়টাকে হালকাভাবে টানবেন, ঠিক আছে। টানলে এখানে যখন সেলাই করবেন সোজা সাইডে, তখন কিন্তু আপনি বাসটা দিতে হবে না, বাসটা অটোভাবে হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু সোজা সাইডে সেলাই করতেছি। এই যে এইভাবে করে আপনাকে সেলাইটা কিন্তু আপনি হচ্ছে পাইপিংয়ের কাপড়ের উপরে দিবেন, পাইপিংয়ের কাপড়ের উপরে সেলাইটা দিবেন। একদম বাজারের যে আপনার দোকানের জামাগুলো কিনেন যে পারফেক্ট থাকে, ঠিক ওইভাবে পারফেক্ট হবে। আমার এই নিয়মটা ফলো করে আপনারা পাইপিংগুলো সেলাই করবেন। কাপড়টাকে আড়াআড়িভাবে কাটবেন, আর হচ্ছে সেলাই করার সময় উপরে পাইপিং কাপড়টা একটু টেনে টেনে সেলাই করবেন, তবে নিচের কাপড়টা টানবেন না, জামার কাপড়টা। এরপর হচ্ছে এই যে এখানে আমি গলাটা আপনার দেখিয়ে দিব কিভাবে হচ্ছে গলাটা সেলাই করবেন। একটু কাপড় বেশি নিয়ে হচ্ছে আমি ভিতরের দিকে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। আর উল্টো সাইডে সেলাই করতেছি, সোজা সাইডে না, উল্টো সাইডে সেলাই করতেছি, সোজা সাইডে হচ্ছে নিয়ে যাব, ঠিক আছে। এরপর এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, পাইপিংয়ের কাপড়টাকে একটু টানবেন, এই যে এইভাবে করে একটু টেনে টেনে সেলাই করবেন। পাইপিংয়ের কাপড়টাকে সুন্দর করে সেলাই করার সময় আপনি একটু টানবেন, তবে নিচের কাপড়টা কোনোভাবে টানা যাবে না, ঠিক আছে। এই যে এই সাইড থেকেও আপনাকে বাসটা এইভাবে করে দিয়ে দিতে হবে, এভাবে করে আমি বাসটা দিয়ে দিচ্ছি। এরপর এই যে কাপড়টাকে এইভাবে করে ভাঁজ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে সোজা সাইডে নিয়ে আসলাম, এনে হচ্ছে প্রথমে একটা বাস দিছি, তারপর হচ্ছে আরেকটা বাস দেব। অনেক সময় আমি বড়দের ক্ষেত্রে আর কি আপনার এই পাইপিংগুলো ভিতরের দিকে, হ্যাঁ, উল্টো সাইডে পুরোটাই বাস করে সেলাই করে নিই, যেভাবে আমরা জামার গলাগুলো সেলাই করি ওইভাবে সেলাই করি। তো এই জামাটার ক্ষেত্রে আমি পাইপিং দিব সুন্দর করে, যেন দেখা যায় উপরে, জামাটা দেখতে সুন্দর লাগে যেন, এই জন্য। তো এই জন্য কিন্তু আমি 2 ইঞ্চি কাটছি, ঠিক আছে। এই পাইপিংগুলো কিন্তু কমে না, আরও বেশি হয়ে যায়। আর ওইভাবে সেলাই করলে কিন্তু আপনার কাপড়টা অনেকটাই কমে যায়, এই জন্য আমি 1.5 ইঞ্চি দিছি, তখন কিন্তু সেলাই করার পরে 2 ইঞ্চি হয়ে যাবে। আর এই পাইপিংগুলো কিন্তু কমবে না, যা আছে তাই থাকবে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি 2 ইঞ্চি কাটছি। যে পাইপিংগুলো কিন্তু এই অনেক বেশি সুন্দর হয়েছে, এই যে কিন্তু কাপড়টা কুঁচকে থাকে নাই, মানে অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যদি আপনারা এই পাইপিংগুলো দিতে চান তাহলে অবশ্যই এই গলাটা কাটার সময় আপনাকে 1/2 ইঞ্চি বেশি কাটতে হবে। আর যদি আপনি ভিতরের দিকে সেলাই করতে চান তাহলে কিন্তু এই 1/2 ইঞ্চি কম কাটবেন, যা আপনার গলার ছড়া মাপ যা থাকে আর কি তার থেকে, ঠিক আছে। এখন সাইডটা সেলাই করে নিলাম। তো এই যে তৈরি করে নিলাম খুবই সুন্দর একটি জামা, টুকরো কাপড় দিয়ে তৈরি করছি, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করছি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।